ওকে সবাই ভিউ বাইন্ডিংটাকে এনাবল করে আসি। বিল্ড ডট গ্রেডেল ফাইল সেকেন্ডটা এই যে মডিউল অ্যান্ড্রয়েড ব্লকের ভিতরে যে কোনো জায়গায় মনে করেন কম্পাইল অপশনস এর পরে আমি টাইপ করব বিল্ড ফিচার্স ব্র্যাকেট ভিউ বাইন্ডিং ট্রু, এরকম তো লেখা লাগে না? বিল্ড ফিচার্স ভিউ বাইন্ডিং ট্রু বিল্ড ডট গ্রেডেল ফাইল, যেটার পাশে মডিউল লেখা সেকেন্ড যে বিল্ড ডট গ্রেডেল ফাইল, সেই গ্রেডেল ফাইলে অ্যান্ড্রয়েড ব্লকের ভিতরে যে কোনো খালি জায়গায়। স্যার এটা তো স্টেটমেন্ট শেষ করতে হয় না কেন? এটা অন্য ল্যাঙ্গুয়েজ, এটা গ্রুভি, এটা জাভা না, গ্রুভি। গ্রুভি। আচ্ছা সিঙ্ক নাও, উপরে সিঙ্ক দিতে হবে। গ্রুভি হোক আর যাই হোক, মাউসটা নিয়ে যান বিল্ড ফিচার্স এর উপরে, দেখবেন এটা সে কি করে। সে বলবে এটা একটা ফাংশন, তা আবার কটলিন ফাংশন। দেখেন পাবলিক ফাইনাল ফান বিল্ড ফিচার্স, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। তারপর ভিউ বাইন্ডিং, এটা কি? এটা একটা কটলিন প্রপার্টি, পাবলিক ওপেন ভিএল ভ্যালু ভ্যালু। আচ্ছা যেহেতু ভিউ বাইন্ডিং এখন এনেবল করছি, তার মানে এখন আর সমস্যা নাই। যেটা করব, যে কাজটা এখন আমরা করব সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে এটাকে সেট করব। না, মেইন অ্যাক্টিভিটির কোনো কাজই নেই। এটা করলে মেইন অ্যাক্টিভিটি এবং মেইন অ্যাক্টিভিটি আন্ডার যে এক্সএমএল ফাইল দুটো একদম কেটেই দিতে পারেন, এদের দরকারই নেই, আমি রাখবোই না সামনে। আমার সামনে থাকবে শুধু নেভিগেশন গ্রাফ ফ্র্যাগমেন্টগুলো। আচ্ছা ফ্র্যাগমেন্টের যে এক্সএমএল ফাইলটা, ফ্র্যাগমেন্টের এক্সএমএল ফাইল ফ্র্যাগমেন্ট আন্ডারস্কোর হোম, এখানে তো ফ্রেম লেআউট নেওয়া আছে, ফ্রেম লেআউট এবং একটা টেক্সট ভিউ নেওয়া আছে। আমি একটা বাটন নিতে চাই, যেন বাটনে ক্লিক করলে আমি আরেকটা ফ্র্যাগমেন্টে অর্থাৎ ফ্র্যাগমেন্ট চেঞ্জটাই এখন দেখতে চাই, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাব। এক কাজ করেন, দেখি কার কি লেআউট প্র্যাকটিস হয়েছে। এই টেক্সট ভিউটাকে ফেলে দেই, এই যে ফ্র্যাগমেন্ট হোম থেকে এই টেক্সট ভিউটাকে ফেলে দিয়ে ফ্রেম লেআউটটাকে কনভার্ট করি একটা কনস্ট্যান্ট লেআউটে। ফ্রেম লেআউটটাকে রাইট বাটন ক্লিক, কনভার্ট ফ্রেম লেআউট টু কনস্ট্যান্ট লেআউট, ওকে। করছে? দুইটা এডিট টেক্সট নেই, অর্থাৎ ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিব, তার নাম ইনপুট নিব, তার বয়স ইনপুট নিব। তারপরে একটা বাটন থাকবে নেক্সট, নেক্সট বাটন ক্লিক থাকলে তার ইউজারের কাছ থেকে ওই দুইটা ইনপুট নিয়ে পরের পেজে চলে যাবে। সো দুইটা এডিট টেক্সট নেই, খুব দ্রুত একটা প্লেন টেক্সট একটা এরকম নিচ্ছি, একটা নিলাম প্লেন টেক্সট, এটা আইডি দিতে হবে, সুন্দর সুন্দর আইডি দিতে হবে। আমি এটার নাম দিচ্ছি নেম ইটি, এন্টার দিচ্ছি। তার একটা হিন্ট সেট করি, নাম দিই এন্টার নেম। এগুলো পুরনো জিনিস, কিন্তু এতদিনে এগুলো তো অভ্যস্ত যাওয়া উচিত। এন্টার নেম, এটা টেক্সট প্রপার্টিতে একটা নেম বসানো আছে, টেক্সটে কিছু থাকবে না, টেক্সট তো ইউজার দিবে, শুধুমাত্র হিন্ট থাকবে। সো একটা এডিট টেক্সট নিলাম, এন্টার নেম, আইডি দিলাম নেম ইটি, হিন্ট দিলাম এন্টার নেম। আর একটা এডিট টেক্সট নিব নাম্বার টাইপের, নিচ থেকে নাম্বার টাইপের আর একটা এডিট টেক্সট নিয়ে এর নিচে ফেলে দিব। এটার আইডি দিব এইচ ইটি, এইচ ইটি। এটার হিন্ট দিব এন্টার এইজ, এন্টার এইজ। এটা টেক্সটে যেন কিছু না থাকে। তো দুইটা এডিট টেক্সট হইলো। এবারে নিব একটা বাটন, সিম্পল একটা বাটন, বাটনের টেক্সটে বাটনের আইডি দিব,
বাটনেরও আইডি দিব। বাটনের আইডি দিচ্ছি সে নেক্সট বাটন, NEXTBTN, নেক্সট বাটন। বাটনের টেক্সট দিচ্ছি নেক্সট, বাটনের টেক্সট দিচ্ছি নেক্সট। বাটনে অন ক্লিক অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি না। কনস্ট্যান্ট এখনো দেই নাই। হ্যাঁ, কনস্ট্যান্ট এখনো একটাও দেই নাই, খালি নিয়ে রাখছি। মাত্র দুইটা এডিট টেক্সট একটা বাটন নিব, আইডি দিব, নাম হিন দিব। এটার জন্য প্র্যাকটিস না থাকলে তার মানে এখানে দেখতে হবে, ওখানে দেখতে হবে। কুইক কুইক তাড়াতাড়ি। এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ডিজাইনটা করছে, এখনো কনস্ট্যান্ট দেয়নি কিন্তু। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আমরা অ্যাক্টিভিটিতে যখন আগে বাটন নিছিলাম প্রথম ক্লাসে, বাটনে এরকম একটা অন ক্লিক অ্যাট্রিবিউট দিছিলাম না, তাই না? তারপরে বাটনের এই অন ক্লিক মেথডটা থাকবে অ্যাক্টিভিটির ভিতরে। এই যে এখন থেকে ফ্র্যাগমেন্ট ব্যবহার করা শুরু করলাম, এই কাজ আর করবেন না, এই কাজ আর করবেন না। ফ্র্যাগমেন্টের লেআউট ফাইলে যদি কোনো ভিউতে অন ক্লিক দিতে হয়, অন ক্লিক অ্যাট্রিবিউট ব্যবহার করবেন না। কারণ অন ক্লিক যে অ্যাট্রিবিউট ব্যবহার করে যে মেথডটা দিতে হয়, সেই মেথডটা থাকতে হবে অ্যাক্টিভিটিতে। কিন্তু আমি তো এখন সব কাজ করব ফ্র্যাগমেন্টের ভিতরে, অ্যাক্টিভিটিতে মেথড থেকে আমার লাভ কি? আর অ্যাক্টিভিটিতে মেথড যদি থাকেও, তাহলে এই ফ্র্যাগমেন্টটা তো অন্য কোনো অ্যাক্টিভিটিতে অ্যাটাচ করা যাবে না। আমরা চাইলে আরেকটা অ্যাক্টিভিটি নিতে পারি, সেখানে অন্য ফ্র্যাগমেন্টও অ্যাটাচ হতে পারে। সো এই ফ্র্যাগমেন্টের মেথড যদি এই অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হয়ে যায়, এই ফ্র্যাগমেন্টটাকে তো সরায় অন্য জায়গায় নেওয়া যাবে না। মেথডটা তখন কি হবে? ফ্র্যাগমেন্টের অ্যাক্টিভিটির মধ্যে একটা বেকার মেথড পড়ে থাকবে। এই কারণে ফ্র্যাগমেন্ট যখন ব্যবহার করব, বাটনে অন ক্লিক অ্যাট্রিবিউটটা কখনোই ইউজ করব না। বরং আমরা বাটনের আইডি দিছি, আমরা অন ক্লিক লিসেনার সেট করব ফ্র্যাগমেন্ট ক্লাসে। যে এটা যেন মাথায় থাকে। এবার কনস্ট্যান্ট দিয়ে দেই। সো প্রথম এডিট টেক্সট, এটা রাইট কনস্ট্যান্ট প্যারেন্টের সাথে, লেফট কনস্ট্যান্ট প্যারেন্টের সাথে, টপটা থাকবে প্যারেন্টের সাথে, এবং এটা উপর থেকে একটু মার্জিন দিয়ে দেই সে 16। সেকেন্ড যে এডিট টেক্সট, রাইট প্যারেন্টের সাথে, লেফট প্যারেন্টের সাথে, টপটা হবে উপরের এডিট টেক্সটের সাথে, একটু মার্জিন দিয়ে দেই 8। এই বাটন এটা একটু উপরে উঠে দেই, রাইট প্যারেন্টের সাথে, লেফট প্যারেন্টের সাথে, টপ নিচের এডিট টেক্সটের সাথে, উপর থেকে একটু মার্জিন দিয়ে দেই, হয়ে গেল। কনস্ট্যান্টও হয়ে গেল। ডিজাইনটা করতে পারছে? চলেন এবার হোম, যেহেতু ফ্র্যাগমেন্টের লেআউট, সব কাজ করতে হবে এখন সব ফ্র্যাগমেন্টে, অ্যাক্টিভিটি বাদ। সো হোম ফ্র্যাগমেন্টে যাই, হোম ফ্র্যাগমেন্টে যাই। ভিউ বাইন্ডিং যেহেতু ইউজ করতেছি, তার মানে ফ্র্যাগমেন্টের লেআউট ফাইলের সাথে নাম রেখে একটা বাইন্ডিং ক্লাস পাবো আমরা, রাইট? তাহলে হোম ফ্র্যাগমেন্ট ক্লাসের যে টপ মোস্ট ইয়াতে ক্লাস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, প্রাইভেট প্রাইভেট ফ্র্যাগমেন্ট হোম, না কি যেন নাম হয়, স্যার মানে এক্সএমএল এর নাম অনুযায়ী হয়, তাহলে হবে এই যে ফ্র্যাগমেন্ট হোম বাইন্ডিং, সামনেই তো আছে, ফ্র্যাগমেন্ট হোম বাইন্ডিং, বাইন্ডিং ফ্র্যাগমেন্ট হোম বাইন্ডিং, বাইন্ডিং।
অ্যাক্টিভিটি হলে তো সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করতাম অন ক্রিয়েট মেথডের মধ্যে, কিন্তু এখন করতে হবে অন ক্রিয়েট ভিউ মেথডের মধ্যে। সো রিটার্ন স্টেটমেন্টের আগে অন ক্রিয়েট ভিউ মেথডে রিটার্ন স্টেটমেন্টের আগে আমি বাইন্ডিংটাকে ইনিশিয়ালাইজ করব। সো বাইন্ডিং ইকুয়ালস fragment home binding dot inflate get layout inflated. আর কত উপরে নিব? উপরে তো যাই না। আর একটা অবজেক্ট নিছি খালি। আচ্ছা, গেট লেআউট ইনফ্লেটার না দিয়ে এটা তো অ্যাক্টিভিটির ক্ষেত্রে দিছিলাম। আমাদের অন ক্রিয়েট ভিউ মেথডে প্যারামিটার হিসেবে কিন্তু অলরেডি একটা লেআউট ইনফ্লেটার অবজেক্ট দিয়ে দিছে। আমরা এটাই ব্যবহার করি, সমস্যা কি? ইনফ্লেটার প্যারামিটার হিসেবে যেহেতু দিয়ে দিছে সেটাই ব্যবহার করি। অ্যাক্টিভিটির অন ক্রিয়েটে তো আর আমাকে ইনফ্লেটার দিত না, এই জন্য আমি গেট লেআউট ইনফ্লেটার কল করে ইনফ্লেটার একটা অবজেক্ট নিতাম। বাট এখানে আমার ফ্র্যাগমেন্টে দিয়েই দিছে একটা ইনফ্লেটার অবজেক্ট, সো আমি এটাই পাস করে দিই। গেট কনটেক্সট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। হ্যাঁ, আর এখান থেকে রিটার্ন দেখেন, এই মেথডটা কিন্তু রিটার্ন করতে হবে একটা ভিউ এর অবজেক্ট। সো এখান থেকে রিটার্ন যা যা লিখছি সব কেটে দিয়ে সিম্পলি লিখি বাইন্ডিং ডট গেট রুট, যে রিটার্ন করবে আমার কনস্ট্যান্ট লেআউটের অবজেক্ট, অর্থাৎ ফ্র্যাগমেন্ট হোমের আমার মেইন ইয়া কি কনস্ট্যান্ট লেআউট না? আচ্ছা, ফ্র্যাগমেন্ট হোম কনস্ট্যান্ট লেআউট না? সো এই লেআউট ফাইলের একটা ভিউ অবজেক্ট আমাকে রিটার্ন করে দিবে। রাফিদ, গরম লাগে? ওটা তো নষ্ট হয়েছে। এখানে যে কয়েকটা জিনিস ছিল, কন্টেইনার, তারপর অ্যাটাচ রুট ফলস, ওগুলো গায়েব হয়ে গেছে, পরে বলবো ওগুলো। চালু হয় না? যেহেতু বাইন্ডিং এর অবজেক্ট পেয়ে গেছি আমরা, তাহলে বাইন্ডিং এর পর ডট দিলে সেই বাটন এডিট টেক্সট সবই অ্যাক্সেস করতে পারবো। সো রিটার্ন স্টেটমেন্টের আগে আমরা ইউজারের কাছ থেকে নাম আর এজটা নিয়ে নেই, অর্থাৎ ফাইনাল স্ট্রিং নেম ইকুয়ালস বাইন্ডিং ডট নেম ইটি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, আর ফাইনাল ইন্ট এজ ইকুয়ালস integer dot parse int binding dot agt dot get text dot to string। আমি আর ভ্যালিডেট করলাম না ওই যে এমটি কিনা বা সামথিং করলাম না। নাম আর এজ নিতে পারছে। এবার বাটনে একটা অন ক্লিক লিসেনার বসাই, বাইন্ডিং ডট নেক্সট বাটন, যে বাটনে যে আইডি দিছেন আপনারা সেটা, ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, তারপর এটা স্পেস বার দিলে সাজেশন চলে আসবে, ভিউ ডট অন ক্লিক লিসেনার, এন্টার দেই।
আর এটাকে ল্যামডা এক্সপ্রেশনে কনভার্ট করে ফেলি, অর্থাৎ এগুলো সব ফেলে দিবে এখন, সে রাখবে শুধু এতটুকু অংশ, অর্থাৎ এই মেথডের প্যারামিটারটা রাখবে আর খালি বডিটা রাখবে। দেখেন আমি যদি এখন অল্টার এন্টার দেই, শুধু মেথডের প্যারামিটারটা রাখছে আর বডিটা রাখছে। অল্টার এন্টার, এই যে এরকম ছিল। আমরা এইভাবে টাইপ করলে কি পুরোটা আসবে? কেন আসবে না? lambda expression আসছে না? তো যদি মুখস্থ থাকে তো করবেন। অন ক্লিক লিসেন এন্ড লেভেল। হ্যাঁ, যদি ল্যামডা এক্সপ্রেশন মুখস্থ থাকে, বাটনের মেথডের সিগনেচারটা যদি মনে থাকে, যে এই মেথড প্যারামিটার হিসেবে একটা ভ্যালু নেয়, সো সেই প্যারামিটার, আর এটা হচ্ছে বডি, এরর পরের থেকে হচ্ছে বডি। দেন তো যে কোনো নাম দেওয়া যাবে ভিতে। হ্যাঁ, এখানে ভি কেন, এখানে আপনার নিজের নামও দিতে পারেন, অর্থাৎ এটাই হচ্ছে প্যারামিটারটার নাম, এটা ভেরিয়েবলের নাম, যা ইচ্ছে দিতে পারেন, কিন্তু এটা টাইপ হচ্ছে ভিউ টাইপ। এই নেক্সট বাটন ক্লিক করলে নাম আর এজ নিয়ে আমি আরেকটা ফ্র্যাগমেন্টে চলে যাব, যে ওখানে শো করাই দিব দরকার হলে, বা টোস্ট করে দিব। সিম্পল কাজ। একটা অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় ইন্টেন্টের অবজেক্ট দরকার হয়েছিল, এখন ইন্টেন্টের দরকার নাই, কারণ আমি অ্যাক্টিভিটি কিন্তু চেঞ্জ করতেছি না, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির জায়গায় থাকবে। এখন ফ্র্যাগমেন্ট চেঞ্জ হবে। ফ্র্যাগমেন্ট চেঞ্জ করার জন্য আমাকে প্রথমেই ডাকতে হবে ওই সেই নেভ কন্ট্রোলার, নেভিগেশন কন্ট্রোলার, যে অবজেক্টটা যে সবকিছু মূলত কন্ট্রোল করে, তাকে এখন আমার ডাকতে হবে। সো লেখেন নেভিগেটর বা নেভিগেশন, না নেভিগেটর কে জানে, নেভিগেটরই মনে হয়, ক্লিকের মধ্যে অন ক্লিকের মধ্যে, হ্যাঁ, নেভিগেটর ডট ভুল ক্লাস নিছি, দাঁড়া, নেভিগেশন মনে হয়, হ্যাঁ নেভিগেশন, সরি নেভিগেশন, নেভিগেশন ডট ফাইন্ড ন্যাভ কন্ট্রোলার, ন্যাভ কন্ট্রোলারকে খুঁজে বের করো। প্যারামিটার হিসাবে দুইটা জিনিস চাই, হয় একটা ভিউ এর অবজেক্ট পাস করবেন, না হলে অ্যাক্টিভিটি এবং আইডি পাস করবেন। ভিউ কিন্তু আমাদের হাতেই আছে, এই যে ভি, এই যে বাটনের যে ভি, যে বাটনে ক্লিক করছি ভিউ এর অবজেক্ট পাস করে দেন ভি ডট নেভিগেট, নেভিগেট ফাংশন, এই ফাংশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এক স্ক্রিন থেকে আর স্ক্রিনে আমরা নেভিগেট করি। এখন যে ফ্র্যাগমেন্টে যেতে চাচ্ছি সেই ফ্র্যাগমেন্টের আইডি দিতে হবে, আইডি চাচ্ছে দেখেন, রিসোর্স আইডি, ওই ফ্র্যাগমেন্টের নাম কি, আইডি কি, আরে যে ফ্র্যাগমেন্টে যাব সেটা তো ক্রিয়েটই করিনি এখনো, ক্রিয়েট করছি। তাহলে এক কাজ করি, এই লাইনটাকে একটু ডিসেবল করে রাখি, নাহলে আবার পরে বিল্ড হতে সমস্যা হবে, একটু এরকম করে রাখলাম। ওকে, এবার ন্যাভ গ্রাফে যাই, নেভিগেশন গ্রাফে যে, আচ্ছা এটাকে কিন্তু এরকম ফ্রিলি মুভ করা যায়, হ্যাঁ, নেভিগেশন গ্রাফে যে নতুন একটা ডেস্টিনেশন, এই যে নিউ ডেস্টিনেশন, আবার ক্রিয়েট নিউ ডেস্টিনেশন, এটা সেম ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক চুজ করবেন, নেক্সট দিবেন, এবার নাম কি দিবেন, এটা, এটা আগেরটা যদি হোম হয়, এটা হচ্ছে মনে করেন সেকেন্ড ফ্র্যাগমেন্ট, নাম দেন সেকেন্ড ফ্র্যাগমেন্ট, নাম দেন সেকেন্ড ফ্র্যাগমেন্ট। লেআউট ফাইলের নাম হবে ফ্র্যাগমেন্ট আন্ডারস্কোর সেকেন্ড, এবং সোর্স ল্যাঙ্গুয়েজ জাভা, যা আছে তাই, এন্টার দেন। দেখেন ওর মাথার উপর বসে গেছে সেকেন্ড ফ্র্যাগমেন্ট। ওকে, দেখেন এটাকে সরানো যায়, রিঅর্ডার করা যায়, একটু সুন্দর করে সাজায় রাখবেন। ওকে, এবার আমরা যে এক ফ্র্যাগমেন্ট থেকে আরেক ফ্র্যাগমেন্টে যাব, একটা অ্যাকশন দিয়ে দেই, দুই ভাবে যাওয়া যায়। এই যে আরেকটা সেকেন্ড ফ্র্যাগমেন্ট আমরা খুললাম না, দেখেন এখানে নেভিগেশন গ্রাফের, এই যে নেভিগেশন গ্রাফের কোডে যান, বা এখানে দেখেন যে সেকেন্ড ফ্র্যাগমেন্ট ক্লিক করা অবস্থায় এটা আইডি কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছি, সেকেন্ড ফ্র্যাগমেন্ট, রাইট, আইডি পেয়ে গেছি না। আচ্ছা অ্যাকশনটা পরে দেই, এই আইডিটাই এখন ব্যবহার করি, সেকেন্ড ফ্র্যাগমেন্ট, অর্থাৎ ফ্র্যাগমেন্ট হোমের যে এক্সএমএল জাভা ফাইল, যে লাইনটা আমরা ডিসেবল করছিলাম, এখন আবার এনেবল করে দেই, এবং নেভিগেট মেথডে প্যারামিটার হিসেবে দেই r.id.
কি জানো? সেকেন্ড ফ্র্যাগমেন্ট। সেকেন্ড ফ্র্যাগমেন্ট। এবার যদি একটা রান দেন দেখবেন বাটন ক্লিক করলে সেকেন্ড ফ্র্যাগমেন্টে যাবে ঠিকই, কিন্তু কোনো ভ্যালু আপাতত নিচ্ছি না, বাট যায় নাকি আগে চেক করি। সো আমরা আগে নেভিগেশন কন্ট্রোলারকে খুঁজে বের করলাম, কারণ এই হচ্ছে মেইন, সে পুরো কন্ট্রোল করে। সো ফাইন্ড ন্যাভ কন্ট্রোলার মূলত আমাকে একটা নেভিগেশন কন্ট্রোলারের অবজেক্ট রিটার্ন করে, এবং নেভিগেশন কন্ট্রোলার অবজেক্টের পর নেভিগেট এই মেথডের মাধ্যমে মূলত আমরা নেভিগেট করি এক ফ্র্যাগমেন্ট থেকে আরেক ফ্র্যাগমেন্টে। সো দেখেন ক্র্যাশ করলো, খুব দুঃখজনক ব্যাপার। ক্র্যাশ রিপোর্টটা একটু দেখি, লক কেটে যে লককেট থেকে এরর, এরর কনসোলে কি বলে দেখি তো, উপরে যায়, উপরে 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 কিছু করলামই না, ধাক্কা দিয়ে ফলাই দিলাম। বাবা এত, আচ্ছা উপরে এই যে ফর ইনপুট স্ট্রিং, এই ও আচ্ছা নাল পয়েন্ট এক্সেপশন। আমি ভুল করছি, এজন্য আপনারাও ভুল করছেন, কেউ ভুল ধরায়ও দিল না, কিছুই করলো না। আচ্ছা এই যে এডিট টেক্সট থেকে যে নাম আর এসটা নিচ্ছি, এটা বাটন ক্লিক করার পর নিতে হবে না? এটা কিন্তু নিছি কোথায়? বাটনের ভিতরে। অর্থাৎ ফ্র্যাগমেন্টটা যখন লোড হচ্ছে তখনই ইনপুট না নেওয়াতে, ইনপুট দেইনি এখন পর্যন্ত, সে স্ট্রিং স্ট্রিং নিয়ে সেটাকে ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করতেছে। এই কোডগুলো লিখতে হয় কোথায়? বাটন ক্লিক করব তারপর, অর্থাৎ এখানে আগেই নিয়ে বসে আছি। তাই তো বলি। তো দেখেন আমার সামনে আসছে এন্টার নেম, কিছু একটা নাম দেন, কিছু একটা এজ দেন, কারণ নাম আরে যখন ইম্পর্টেন্ট না। বাট আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি দেখেন সেকেন্ড আর একটা ফ্র্যাগমেন্টে চলে যাচ্ছে, কিন্তু যেখানে লেখা আছে হ্যালো ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। বাই ডিফল্ট কোন একটা ফ্র্যাগমেন্ট নিলে এই মেসেজটাই আসে, হ্যালো ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। ব্যাক বাটন দিলে কি আগের ফ্র্যাগমেন্টটা দেখবো? হ্যাঁ দেখবো। সো আমরা ফ্র্যাগমেন্ট চেঞ্জ করতেছি, নট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কিন্তু আগের মতোই আছে। আর কথা হচ্ছে ভ্যালু গুলোকে কিভাবে নিব। অ্যাক্টিভিটির ক্ষেত্রে ভ্যালু কিভাবে নিছিলাম মনে আছে? ইন্টেন্টের মধ্যে পুট এক্সট্রা, এখানে তো আর ইন্টেন্ট নাই, কিন্তু বান্ডেলের কথা মনে আছে? জি স্যার। আচ্ছা স্যার, এখানে রিডিং এর নাল স্ট্রিং নট সাপোর্টেড, এরকম একটা মেসেজ। আচ্ছা দেখি পরে। ভিডিওতে। আমরা এক কাজ করি, নাম আর এসটা যে পাইলাম এই দুইটাকে একটা বান্ডেলের মধ্যে রেখে দেই। আমরা একটা বান্ডেলের অবজেক্ট ক্রিয়েট করি। সো বান্ডেল, বান্ডেল ইকুয়ালস নিউ বান্ডেল, একটা বান্ডেলের অবজেক্ট ক্রিয়েট করলাম। এবারে বলি বান্ডেল ডট পুট স্ট্রিং, ট্যাগ দিচ্ছি নেম, তার আন্ডারে রাখলাম নেম। এরপর হচ্ছে বান্ডেল ডট পুট ইন্ট, ট্যাগ দিলাম এজ, তার ভিতরে রাখলাম এজ। সো ইউজারের কাছ থেকে নাম এবং এজ পাইলাম, বান্ডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বান্ডেলের ভিতরে নাম আর এজটাকে দুইটা ট্যাগের আন্ডারে রাখলাম, এবং এই বান্ডেলটাকে এখন আমি প্যারামিটার হিসেবে পাস করে দিব কোথায়? নেভিগেট ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে, যেখানে r.id.second ফ্র্যাগমেন্ট দিছি, কমা দিয়ে বান্ডেলটা পাস করে দিব। তাহলে এখন আমাকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যখন আমাকে, সরি সেকেন্ড ফ্র্যাগমেন্টে যখন যাব, সাথে করে বান্ডেলটাও দিয়ে দিবে, আর বান্ডেলটা আমাকে রিসিভ করতে হবে।
বান্ডেল ক্রিয়েট করতে পারছি, জি স্যার, বান্ডেলের ভিতরে ডাটা রাখতে পারছি, জি স্যার, বান্ডেলটাকে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে পাস করছি নেভিগেট মেথডের। জি স্যার। যদিও খুব সুন্দর আর একটা ওয়ে আছে ডাটা পাস করার, আরো স্ট্রাকচার্ড ওয়েতে একটা সুন্দর রাস্তা আছে, বাট আজকে সেটা হয়তো বা না দেখতে পারি। আপাতত বান্ডেলের মাধ্যমেই নিয়ে যাই। আর বান্ডেলের মাধ্যমে ভেবে নেওয়াতে একটা সমস্যাও আছে। সমস্যা তেমন কিছু না, হিউম্যান এরর, অর্থাৎ আমাদের ভুলেই প্রবলেমটা হতে পারে। এটা নিয়েও আলোচনা করব। সেটা ওই ইন্টেন্টের ক্ষেত্রেও হতে পারে সেম জিনিস। এখন কথা হচ্ছে সেকেন্ড ফ্র্যাগমেন্টে যে যাচ্ছি বান্ডেলটা সাথে নিয়ে, তো সেকেন্ড ফ্র্যাগমেন্টে এখন আমার বান্ডেলটা রিসিভ করতে হবে। তো তো সেকেন্ড ফ্র্যাগমেন্ট ক্লাসটা ওপেন করি, প্রজেক্ট, এই যে সেকেন্ড ফ্র্যাগমেন্ট। এখানেও সেম ওই আননেসেসারি কোডগুলো ফেলে দিব, আমার আবার জন্য করেছি। অর্থাৎ শুধু থাকবে কনস্ট্রাক্টর এবং অন ক্রিয়েট ভিউ মেথডটা, অর্থাৎ সমস্ত এগুলা প্যারামিটার ফেলে দিচ্ছি, কনস্ট্রাক্টরটা অবশ্যই থাকবে এবং যা সব ফেলে দিচ্ছি, শুধু একটা মেথড থাকবে যার নাম হচ্ছে অন ক্রিয়েট ভিউ। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। এই তো আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক, হ্যাঁ আমি এই যে পেন্সিল বক্সে আছে তো ক্লাস, আমি তাহলে একটা একটা দিকে এসে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা। সেকেন্ড ফ্র্যাগমেন্ট থেকে আননেসেসারি সমস্ত কোড ফেলে দিলাম, ওই সেম আগের মতন, শুধুমাত্র একটা কনস্ট্রাক্টর এটা থাকবে, এটা ফেলে দেওয়া যাবে না কারণ এটা রিকোয়ার্ড, এটা সিস্টেম কল করবে এই ফ্র্যাগমেন্টটাকে। আর অন ক্রিয়েট ভিউ, এখানেও চাইলে আমরা বাইন্ডিং এর অবজেক্ট নিতে পারি, তাই না? জি স্যার, নিয়ে নিচ্ছি। এখন যেহেতু মনে হয় একটু আর বরফ পড়বে, যে ধোয়া। আচ্ছা সমস্যা নাই, বাইন্ডিং এর অবজেক্ট এখন নিলাম না, আমরা আগের ফ্র্যাগমেন্ট থেকে যে বান্ডেলটাকে নিয়ে আসছি সেই বান্ডেলটাকে এখন রিসিভ করি। সো বান্ডেল বান্ডেল ইকুয়ালস একটা মেথড আছে গেট আর্গুমেন্টস, যা রিটার্ন করে বান্ডেলের অবজেক্ট। অ্যাক্টিভিটিতে যেমন গেট ইন্টেন্ট দিলে আগের ইন্টেন্টটা পাওয়া যায়, এখানে হচ্ছে গেট আর্গুমেন্টস কল করলে আগের বান্ডেলটা পাবো। সো বান্ডেল যেহেতু পেয়েই গেছি, এবারে বান্ডেল থেকে নাম আর এজটা বের করে ফেলি। সো স্ট্রিং নেম ইকুয়ালস বান্ডেল ডট গেট স্ট্রিং, ট্যাগ দিলাম নেম, ট্যাগ যেন ভুল না হয়। int age equals bundle dot get int, ট্যাগ হচ্ছে age, আর এই দুইটা টোস্ট করে দিব। সো টোস্ট, আচ্ছা আগে নেন তারপরে টোস্ট করব। সেকেন্ড ফ্র্যাগমেন্টের অন ক্রিয়েট ভিউ মেথডের মধ্যে আগে একটা বান্ডেলের অবজেক্ট নিচ্ছি এবং গেট আর্গুমেন্ট যে রিটার্ন করে বান্ডেলের অবজেক্ট, ওই ফ্র্যাগমেন্ট থেকে যে বান্ডেলটা পাস করতেছি সেটা আগে রিসিভ করলাম। এবার ওই বান্ডেল থেকে নাম আর এজটাকে বের করে নিলাম। খুব সাবধান, ওখানে যে ট্যাগ দিছেন এখানেও সেম ট্যাগ হতে হবে, ট্যাগ উল্টাপাল্টা হলে বিপদ। নিতে পারছি নাম আর এজ, কেন সমস্যা কি? স্যার আমি বান্ডেল দিছিলাম, এটা আমি ক্রিয়েট করতে কি ভেরিয়েবল দিয়ে মেক ভালো করে দেখেন, আমি কি টাইপ করছি ভালো করে দেখেন। ইনিশিয়ালি লেখছি তো মাত্র 2-3 লাইন, মাত্র 2-3 লাইন লেখছি। ভিউ বাইন্ডিং এর কোডটা লিখছিলাম। সেকেন্ড ফ্র্যাগমেন্টে এখন ভিউ বাইন্ডিং লেখার দরকার নেই, কারণ সেকেন্ড ফ্র্যাগমেন্টে কিছু ডিজাইনই করি।
আপনি টোস্ট করবেন। সো নাম এবং এজ পাওয়ার পর আমি এখন একটা টোস্ট করব। তো দেখেন আপনারা লিখবেন টোস্ট, TOAST, যে টোস্ট সাজেশন আসলো, টি লেখার সাথে সাথে সাজেশন আসলো, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম টোস্ট, তারপর একটা ট্যাব দিবেন, অর্থাৎ টোস্টটা এন্টার দিয়ে নিয়ে আসার পর একটা ট্যাব দিলেই মেক টেক্সট এই মেথডটা ইমপ্লিমেন্ট করে দিবে, শো কল করে দিবে। এখানে কনটেক্সট দরকার প্রথমে, তাই না? আপনি যদি দিস দেন এরর দেখাবে, এরর দেখাচ্ছে না, কারণ ফ্র্যাগমেন্ট তো এখন কনটেক্সট না, কনটেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্ট তো কনটেক্সট না। দিস বলতে এই ক্লাসটাকে বোঝানো হচ্ছে, এ তো কনটেক্সট না। কিন্তু এই ফ্র্যাগমেন্টটা তো অ্যাকচুয়ালি এই মেইন অ্যাক্টিভিটির সাথেই অ্যাটাচ করা। সো কোনো ফ্র্যাগমেন্ট যখন কোনো অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হয় ওখান থেকে কনটেক্সটটা নিয়ে নেয়। সিম্পলি যেখানে কনটেক্সটের দরকার হবে আপনি কল করবেন, আপনি জাস্ট কল করবেন গেট কনটেক্সট অথবা গেট অ্যাক্টিভিটি। সে আমাকে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির অবজেক্ট রিটার্ন করবে, আর ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি অবজেক্ট রিটার্ন করা মানে কনটেক্সটের অবজেক্ট রিটার্ন করা। দ্যাটস ইট। আর টেক্সটের এখানে দেন হচ্ছে নেমটা শো করেন, নেম প্লাস তারপরে হচ্ছে একটা কমা, তারপরে প্লাস এজ। দ্যাটস ইট। গেট অ্যাক্টিভিটি কল করলে অ্যাক্টিভিটির কনটেক্সট পাবেন, গেট কনটেক্সট কল করলে পুরো অ্যাপ্লিকেশনের কনটেক্সটটা পাবেন, যে কোনো একটা নিলেই হয়। এবারে নাম দিবেন সর্বনাশ, সিমুলেটর রান দিয়ে দিচ্ছি। কি একটা গজব। মাফ চাই, মাফ। দেখেন আমার অ্যাপ লঞ্চ হয়েছে। স্যার নাম দেই, এজ দিচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব এবং এই যে টোস্ট দেখাচ্ছে, তার মানে সাকসেসফুলি আগের ফ্র্যাগমেন্ট থেকে, হোম ফ্র্যাগমেন্ট থেকে সেকেন্ড ফ্র্যাগমেন্টে সাকসেসফুলি ডাটা পাস করতে পারছি বান্ডলের থ্রুতে।